হর হর মহাদেব, জয় শিবশম্ভু। শ্রাবণের চতুর্থ সোমবারের পুজোর বিধি উপকরণ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ মনটা বড়ই ভালো লাগলো। মনে হলো কি আজকের পুজো উপকরণ সবটাই তোমাদেরকে বেশ সুন্দর করে তুলে ধরি। তাই দেখো, সুন্দর করে পুষ্পপাত্র, ওনার স্নানাভিষেক পাত্র, প্রসাদ সব কিছু সুন্দর করে সাজিয়ে ক্যামেরাটা নিয়ে বসলাম। প্রথমেই শিবলিঙ্গে গঙ্গাজল এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম। তারপরে শিবলিঙ্গে সবসময় টক দই আমি অর্পণ করি, যেটা শিবলিঙ্গে দেওয়া অত্যন্ত শুভ। তারপরে দেখো, আবার গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করিয়ে আমি কিন্তু পাথরের বাটিতে শিবলিঙ্গ বসিয়ে নিয়েছি। এরপর আবার গঙ্গাজল দিয়ে, যেটা পাথরের বাটিতে সবসময় থাকা উচিত, সুগন্ধি জল, কেওড়ার জল, রোজ ওয়াটার এগুলো দিয়ে, অগরু দিয়ে তৈরি করা একটা সুগন্ধি জল, সেটা দিয়ে কিন্তু আবার বাবার স্নান অভিষেক করিয়েছি। তারপরে দেখো, অশ্বগন্ধা আর চন্দন মিলিয়ে বাবাকে তিলক অভিষেক করিয়েছি এবং সর্বশেষে বাবার পছন্দের ফুল আকন্দের মালা, 21টা বেলপাতা, ধূত্র ফুল ফল সহযোগে বাবাকে সুন্দর করে সাজিয়েছি। আর হ্যাঁ, অপরাজিতা ফুল দিতে কিন্তু একদমই ভুলে যায়নি। এবার দেখো, নন্দীজির পায়ে সুন্দর করে ফুল দিয়ে দিয়ে পুরো বাটিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার চলো সোমবারের চতুর্থ সোমবারের বিশেষ দ্রব্যাদি তোমাদের সাথে শেয়ার করি। শ্রাবণের চতুর্থ সোমবারে তোমরা অবশ্যই শিব ঠাকুরকে বিউলির ডাল, জব এবং হর্তুকি দেবে। বাড়িতে যতজন সদস্য থাকবে প্রত্যেকের নাম করে একটা হর্তুকি দেবে, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনার্থে। এবং বেলফল গাছের যে কুড়ির যে ফুল, সেই ফুল অবশ্যই বাবার পায়ে দেবে মঙ্গল কামনার্থে। এরপরে দেখো, আমি সুন্দর করে 5টা প্রদীপ ধূপ সহযোগে বাবার আরতি করে নিলাম এবং সবশেষে বাবার ফেভারিট গয়াকার দিয়ে একটা মহাপ্রসাদও দিয়ে দিয়েছি।